আমার কাছে মনে হয় এটার জন্য আমাদের এটার কালচারটাও খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখা যায় আমরা কিভাবে রেট করি। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয়, সেখানে একটা রান বা 100 200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি আমরা। ওইখানে যে দেখা যায় যে একটা ছেলে যখন ডোমেস্টিক খেলে যখন ন্যাশনাল টিমে চান্স পেতে চায়, তার আসলে অ্যাভারেজ ভালো লাগে, হ্যাঁ, ধারাবাহিকভাবে তাকে পারফর্ম করতে হয়। তো আমাদের দেশে এখনও পর্যন্ত ওই প্লেয়ার আমরা আসলে একটা দুইটা ম্যাচ দেখে আসলে চিন্তা করি ছেলেদেরকে সাকসেস। তো আমাদের দেখবেন যে আমাদের ডোমেস্টিকেও ধারাবাহিকতাটা কম। আমাদের যখন এই ধারাবাহিকতা ডোমেস্টিকেও বাড়বে এবং চ্যালেঞ্জগুলো যদি কম্পিটিশনটা যদি ডোমেস্টিকেও বাড়ে, তখন দেখবেন যে ইন্টারন্যাশনালিও তারা এখানেও বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এ বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে, তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে হয় কি, এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এক্সাম্পল আছে। তো আমরা ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা তাদেরকে ওইভাবেই আসলে ট্রেন করার চিন্তা করছি বা তাদের চিন্তাভাবনাটা চেঞ্জ করার চেষ্টা করছি যে আসলে রান যেটা হয়ে গেছে হয়েই গেছে। অ্যাকচুয়ালি এই ছেলে রান করছে, একটা দুইটা ইনিংসে বড় রান করছে, তার আসলে তো তার মধ্যে টেকনিক্যালি ফল্টের থেকে আসলে কিভাবে চিন্তা করছি, হ্যাঁ, বা আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা ডোমেস্টিকের মান যখন আপনার চ্যালেঞ্জ, যখন আপনি কোন চ্যালেঞ্জে রান করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি চ্যালেঞ্জ বেশিক্ষণ না থাকে, দেখা যায় যে অপোনেন্ট টিমে খেলা হচ্ছে ইন্টারন্যাশনালি, ওই পাশের বলার যে আছে সে 2টা ভালো বলার আছে, আমি জানি ওই 2টা বলার ভালো খেলে দিলে তারপরে খেলাটা আস্তে আস্তে আমার দিকে আমি কন্ট্রোলে আনতে পারবো। কিন্তু ভালো যেসব জায়গায় ডোমেস্টিক ক্রিকেট হয়, দেখা যায় যে ওইটার মধ্যে 5টা বলার মধ্যে 4টা বলার আসলে ভালো, লম্বা সময় ধরে থ্রেট করছে। তো এই জায়গাগুলোতে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়ে যায়। তো উইকেট আসলে বললাম না, উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ভালো আসলে পেস বোলিং, ভালো বাউন্সি ট্র্যাক দিই, তাহলে বলার ভালো এনকারেজ হবে, ভালো বলার বের হবে। তো তখন ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ বেশি হবে। আপনি যদি বলার ভালো না হয়, ব্যাটিং মানে ইমপ্রুভ করাটা খুবই ডিফিকাল্ট। কেন, আমি ব্লক ট্রেনিং করাতে পারি, আমি শর্ট শেখাইতে পারি, সেটা মেশিনে করতে পারি, সেটা গ্রানাইডে করতে পারি বা ফ্লিকার দিয়ে করতে পারি। কিন্তু ম্যাচের মধ্যে ফেট রেখে অনেক সময় চ্যালেঞ্জে যদি ব্যাটিং করতে হয়, অপোনেন্ট বলার যত ভালো হবে, ব্যাটসম্যানদের মেন্টাল ম্যাচুরিটি তত ভালো হবে, স্কিল তত ভালো হবে, শর্টসের এক্সিকিউশন ভালো হবে, ডিসিশন মেকিং ভালো হবে, সবই ভালো হবে।